হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। ছবিটা তো ভীষণই সুন্দর দেখাচ্ছে, যেটা শুরুতেই দেখলেন। তো রান্নার ভিডিও হচ্ছে আজকে সেটা হলো এঁচোড়ের রান্না। খুবই সাধারণ, অল্প মশলা দিয়ে যেরকম ঘরে থাকে, আর বানানোর জন্য বিশাল যে কিছু পদ্ধতি সেটাও নয়, একদম সাধারণ ঘরোয়াভাবে বানানো হয়েছিল যেদিন নিরামিষ ছিল। এমনিতে নিরামিষ দিনে কী খাবো সেটা একটা বড় ভাবার বিষয়। তো একটা ছোট সাইজের এঁচোড়কে কাটিয়ে আনা হয়েছিল। প্রথমে ওটাকে হলুদ আর নুন দিয়ে একটা ছোট্ট আলু দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে ফোড়ন দেওয়া হয়েছে জিরে আর লঙ্কা। আর কালো দেখাচ্ছে এটার জন্য, কেন কি এই রান্নাটা করার আগে যে রান্নাটা হয়েছিল তাতে কিন্তু কড়াইয়ে অনেকটা তেল ছিল, ওটাকে আর ধোয়া হয়নি। ওই তেলের ওই কড়াইয়ের মধ্যে আরও অন্য তেল দিয়ে এই রান্নাটা করা হয়েছে। ছোট্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে মিডিয়াম সাইজের দুটো টমেটোকে অ্যাড করে দিয়েছি। একটা বাটা মশলা এখানে দেওয়া হয়েছে, যে বাটা মশলার মধ্যে জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, এই লঙ্কা সমস্ত কিছু পেস্ট করা আছে। ওপর থেকে আরেকটুখানি দেওয়া হয় মশলা, হলুদ দেওয়া হয়েছে কালারের জন্য। আর বেশ কিছুক্ষণ এটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নেওয়া হয়েছে। তেলটাও ছেড়ে গেছে, মশলাটা কালারটাও ভীষণ ভালো এসেছে। আর এরকম করে মশলা যদি কষিয়ে রান্না করেন, যে কোনো সবজি বানাবেন তাতে কিন্তু আলাদা রকমেরই একটা টেস্ট আসবে। আর সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে আর আলুটাকে এখন দিয়ে দেওয়া হলো। নিরামিষ ছিল তাই জন্য তো চিংড়ি দেওয়া হলো না, নয়তো এটার সাথে কিন্তু চিংড়ি দিলে ভীষণ ভালো লাগে। এটার ভিডিও আমি অনেকবারই দিয়েছি আমাদের গ্রুপে, আমার এই চ্যানেলটাতে। যারা যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন। আর এগুলো তো রেগুলার খাবার, আলাদা করে নতুন কিছু নয়। তো সেই জন্য সাধারণভাবে সিম্পলভাবে রান্না করা হয়েছে। এবারে ভালোভাবে মশলার সাথে ওটাকে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে এঁচোড়ের সাথে আলুর সাথে মিশে যায়। কিছুক্ষণ এরকমভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো নুন আর স্বাদ মতো নুনটা দিয়ে চেক করে নিয়েছি ঠিকঠাক আছে কি না। তারপরে জলটা অ্যাড করে দিয়েছি। জলটা এখানে এই জন্যই দিয়েছি যাতে ভালো করে ফুটে যাওয়ার পরে কতটা গ্রেভি রাখবো সেটার জন্য। ভাত যেহেতু খাওয়া হবে এটা দিয়ে দুপুরের, তাই জন্য জল তো দিতেই হবে। একটু গ্রেভি না থাকলে, শুকনো শুকনো হলে কিন্তু খাওয়া ভালো লাগে না। তো জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটেও গেছে, মোটামুটি হয়েও গেছে। এখন এটাকে নামিয়ে নেবো, হালকা একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নিয়ে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।